আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুলতান এনামুর রহমান। আজকে আপনাদেরকে এমন একটা স্থানে নিয়ে এসেছি যে স্থান সম্পর্কে এই এলাকায় যারা থাকেন তারাও কিন্তু খুব ভালোভাবে অবগত না। কি সেই স্থান এবং কি সেই ইতিহাস সবকিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ করুন। এই স্থানটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার এবং এটা হচ্ছে বাওয়ানি জুট মিলের যে স্টাফ কোয়ার্টার ছিল সেটাই হচ্ছে এই স্টাফ কোয়ার্টারটা। আমরা যদি এই স্টাফ কোয়ার্টারের প্রকৃত ইতিহাস জানতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে 1950 থেকে 60-এর সময়ে। কারণ সেই সময় ঢাকায় চলছিল শিল্প বিপ্লব। পশ্চিম পাকিস্তানের একজন শিল্পপতি আমাদের এই ঢাকায় এসে তৈরি করেছিলেন 15 থেকে 20টির মতো শিল্প কারখানা, যার মধ্যে একটি হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টারে বাওয়ানি জুট মিল। এখানে মূলত জুট এবং টেক্সটাইল নিয়ে কাজ করা হতো। এই জুট মিলটি তৈরি করার পরে একটি বড় সমস্যার সামনে চলে আসলো। এখানে যারা স্টাফ ছিল, শত শত হাজার হাজার স্টাফ, তাদের থাকার মতো কোনো আবাসন অবস্থা ছিল না। তাদের এই সমস্যাকে সমাধানের জন্য মূলত তৈরি হয়েছে এই স্টাফ কোয়ার্টার। পরবর্তীতে সেই স্টাফ কোয়ার্টারের যে নাম, সে নামেই মূলত এই এলাকার নামকরণ করা হয়েছে। আজ আমরা সবাই এই ডেমরা স্টাফ কোয়ার্টারকে এক নামে আমরা চিনি। এভাবে চলতে থাকলো 1971 পর্যন্ত। 1971-এ দেশ স্বাধীন হওয়ার পর সরকার তাদের এই পুরো সম্পত্তির উপর অধিগ্রহণ করে। অধিগ্রহণ হচ্ছে বিদেশি কোনো ব্যক্তির সম্পদকে সরকারিভাবে গ্রহণ করা, যেন দেশ এবং জনগণ এর মাধ্যমে উপকৃত হতে পারে। সরকার অধিগ্রহণের পরে বেশ ভালোই চলছিল এই স্টাফ কোয়ার্টার এবং জুট মিলের অবস্থা, কিন্তু আস্তে আস্তে এই যন্ত্রপাতিগুলো পুরনো হওয়া, এর উপর হচ্ছে সরকারি অবহেলা এবং অনেক বিভিন্ন কারণে এই জুট মিলগুলো 2000 সালের পরে অর্থাৎ 2010 থেকে 15-এর মধ্যে মোটামুটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এই স্টাফ কোয়ার্টারটি একদম পরিত্যক্ত হয়ে যাওয়ার কারণে আরো 7 থেকে 8 বছর আগে বন্ধ ঘোষণা করা হয় এবং এর গেটে সিলগালা করা হয়। কিন্তু আমাদের এই এলাকার যারা আছি আমরা অনেকেই কিন্তু এই সম্পর্কে জানি না। প্রকৃত ইতিহাসটা আপনাদের সামনে নিয়ে আসার জন্যই আজকে আমাদের এই আলোচনা। এখানে ভাড়া ছিল খুবই স্বল্প, যার কারণে একদম অল্প আয়ের যে শ্রমিকরা ছিল তারা এখানে খুব ভালোভাবেই থাকতে পারতেন। এই স্টাফ কোয়ার্টারটি মোট 3টি ভবন নিয়ে নির্মিত। 3টি ভবনকে একত্রিত করেই তৈরি হয়েছে এই স্টাফ কোয়ার্টার। এবং একটি অবাক করার বিষয় হচ্ছে এই সবগুলো ভবনই পানির উপরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ বড় একটি পানির স্থানে কিন্তু এই স্টাফ কোয়ার্টারটি তৈরি হয়েছিল। এখানে মোটামুটি 250 থেকে 300 পর্যন্ত কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষেই 4 থেকে 6 জন কিংবা আরো বেশি শ্রমিকরা এখানে থাকতে পারত। এর পাশাপাশি ছিল টয়লেট, গোসলখানা এবং গ্যাস লাইন, সবকিছুই, যাতে একজন শ্রমিক খুব অল্প টাকায় এখানে খুব ভালোভাবে সে হচ্ছে দিন যাপন করতে পারতো। এই সবকিছু মাথায় রেখে তৈরি হয়েছিল এই স্টাফ কোয়ার্টার। কালের বিবর্তনে আজ এটি পরিত্যক্ত, যদিও কিনা একটা সময় এখানে ছিল হাজারো মানুষের বসবাস। আমাদেরকে এই সব কিছুই মনে করিয়ে দেয় আমরা পৃথিবীতে মূলত কেউ স্থায়ী না, আমরা সবাই অস্থায়ী। আমাদেরকে চলে যেতে হবে একদিন এবং আমাদের স্মৃতিগুলো এভাবেই হয়তো পড়ে থাকবে ধ্বংসাবশেষের মতো, যা কিনা আগামী প্রজন্ম এসে দেখে এর থেকে শিক্ষা গ্রহণ করবে। বর্তমানে 7 থেকে 8 বছর যাবৎ এটি একদম পরিত্যক্ত অবস্থায় আছে। সরকার যদি সামনে কখনো চায় হয়তো এটি ভেঙে আবারও নতুন করে গড়ে তুলবেন স্টাফ কোয়ার্টার। তখন কেমন হয় ইনশাআল্লাহ আমরা তখনই জানতে পারবো। আজ আমাদের আলোচনা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।